সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবালায় ফুলজন নদীতে তিনজন স্কুল শিক্ষার্থী কিন্তু গতকাল নিখোঁজ হয়। তারপর গতকাল নিখোঁজ হওয়ার পরে কিন্তু সন্ধ্যার দিকে একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনও কিন্তু দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। আমরা ঠিক সেই ঘটনাস্থলে ফুলজন নদীতে রয়েছে, যেখানে কিন্তু ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান কিন্তু চালাচ্ছে। গতকাল সিরাজগঞ্জের কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী 5 বন্ধু মিলে কিন্তু তারা এই ঝাটিবালায় কামারখন্দ উপজেলায় তারা আরেক বন্ধুর বাড়িতে কিন্তু বেড়াতে আসে। এরপর দুপুরের দিকে তারা নদীতে গোসল করতে নামে প্রায় 6 জন বন্ধু মিলে। এ সময় 3 জন বন্ধু কিন্তু সাঁতরে উপরে উঠতে পারলেও কিন্তু 3 বন্ধু তারা কিন্তু সেই এই নদীতে কিন্তু তারা ডুবে যায়। তারপর থেকে সেখানে নিখোঁজ রয়েছে কৃষ্ণ নিয়োগী, সার্জিল এবং রাফিন, এই 3 জন কিন্তু নিখোঁজ হয়। এবং সন্ধ্যার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা রাফিনকে মৃত অবস্থায় কিন্তু উদ্ধার করে। এরপরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কিন্তু সন্ধ্যায় সিরাজগঞ্জের এই ঘটনাস্থলে পৌঁছায়। তারপর সন্ধ্যায় তারা কিছু সময় কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করে। এরপরে আজকে সকাল থেকে কিন্তু আবারও যে 4 সদস্যের রাজশাহী থেকে যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে, তারা কিন্তু এই যে ফুলজোর নদীতে কিন্তু তারা সেই দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে কিন্তু কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এই ঘটনাস্থলে কিন্তু আমরা দেখেছি যে এলাকার প্রায় হাজার হাজার নারী পুরুষ এবং তাদের যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনরা কিন্তু ভিড় করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এই যে ঘটনাস্থল এলাকা জুড়ে আমরা দেখেছি যে অসংখ্য মানুষের কিন্তু ভিড়, স্বজনরা রয়েছে এবং তাদের যেটি আহাজারি করছে। কারণ যে 2 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তারা কিন্তু আসলে সিরাজগঞ্জ শহরের বাসিন্দা এবং কালেক্টরেট স্কুলের 9ম শ্রেণীর ছাত্র এবং অন্য যাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে সেও কিন্তু আসলে একজন শিক্ষার্থী ছিল। যে কারণে এই পুরো এলাকায় কিন্তু একটি শোকের ছায়া কিন্তু আসলে নেমে এসেছে গতকাল উদ্ধারের পরে। এবং আজকে কিন্তু আরও যে 2 জন শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। তবে আজকে সকালে থেকে কিন্তু সিরাজগঞ্জে আপনি দেখতে পাচ্ছেন যে কুয়াশায় ঢাকা রয়েছে, যে কারণে কিন্তু যারা উদ্ধার কাজ করছে তাদের কিছুটা কাজ করতে ব্যাহত হচ্ছেও। কিন্তু তারপরেও আমরা যেটি দেখেছি যে ঠিক সকাল 8টার দিকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক এই ঘটনাস্থলে আসে। তারপরে কিন্তু তারা এই নদীতে যে 2 জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এই নদীর দুপাশ দিয়ে আমরা দেখেছি যে সেখানে হাজার হাজার মানুষ, তারা নারী পুরুষ এবং এই এলাকার যারা মানুষ রয়েছে, যারা স্বজন রয়েছে, সবাই কিন্তু তারা এই ছুটে এসেছে এই ঘটনাটি তারা দেখছে এবং উদ্ধারের তৎপরতা কিন্তু এখন পর্যন্ত চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা কিন্তু এসেছে এবং নদীর পাড়ে আমরা যেটি দেখেছি যে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে সহপাঠীরা রয়েছে, যে 2 জন শিক্ষার্থী নিখোঁজ হয় তাদের সহপাঠীরাও কিন্তু এই ঘটনাস্থলে এসেছে। তারা অপেক্ষা করছে তাদের স্বজনদের জন্য। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা কিন্তু সেই উদ্ধার কাজটি তারা চালিয়ে যাচ্ছে এবং ঠিক রাজশাহী থেকে 4 সদস্যের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসেছে। তারা কিন্তু সেই যে স্থানটিতে যে 6 শিক্ষার্থীরা নিখোঁজ হয় সেই স্থানটিতে কিন্তু তারা সেই উদ্ধার কাজ চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুলের যে শিক্ষার্থী সেখানে কৃষ্ণ নিয়োগী এবং সার্জিল সহ 5 বন্ধু মিলে তারা এই কামারখন্দ উপজেলা ঝাটিবেলায় গ্রামে তারা অপর এক বন্ধুর বাড়িতে কিন্তু গতকাল বেড়াতে আসে। এরপর দুপুরের দিকেই কিন্তু তারা এই নদীতে গোসল করতে নামে। ফায়ার সার্ভিস যেটি বলছে আসলে এই নদীটির কিন্তু অনেক গভীরতা রয়েছে, যে কারণে তারা নদীতে নামার পরেই কিন্তু 3 জন তারা কিন্তু নদী থেকে উঠতে পারেনি এবং বাকিরা কিন্তু সাঁতরে তীরে উঠেছে। এরপরে যে 3 জন নিখোঁজ হওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু দুপুরের পর থেকে এই ঘটনাস্থলে আসে এবং তারা উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যার দিকে একজন শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করে, কিন্তু আরও 2 জন কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। সেই নিখোঁজ
শিক্ষার্থীদের উদ্ধারে কিন্তু এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা ডুবুরি দল তারা কিন্তু উদ্ধার কাজ চলছে এবং নদীর পাড়ে আমরা যেটি দেখেছি যে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে এবং এখন যারা 2 জন নিখোঁজ রয়েছে তাদের স্বজন এবং শিক্ষা প্রতিষ্ঠানের তাদের সহপাঠীরাও কিন্তু ছুটে এসেছে এই ঘটনাস্থলে।